হ্যালো বন্ধুরা, ঘুরি ফিরির আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের অন্যতম বিখ্যাত কুষ্টিয়া জেলার চিনির মিলের দুর্লভ কিছু ফুটেজ। ধ্বংস এবং জরাজীর্ণ হয়ে পড়ে আছে এই বিখ্যাত চিনি মিল। এই চিনি মিলটি আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, সামনের দিকে এগিয়ে যেতেই আপনারা একটি রাস্তা দেখতে পাবেন, আর তার বাম পাশেই রয়েছে দেখেন একটি গেট, আর এর পিছনে একটি গাড়ি দাঁড় করানো আছে, যেটি বিভিন্ন ধরনের কাজে হয়তো বা ব্যবহার করা হতো এই চিনি মিলের। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তালা মেরে বন্ধ করে রাখা হয়েছে। সম্ভবত এগুলো কোনো কিছুর কক্ষ বা আপনার কোয়ার্টার ছিল। দেখেন বিভিন্ন ধরনের টায়ার, পাসপাতি, আর মাহেন্দ্র টাইপ যে টিলারগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। একদম ভুতুরে পরিবেশ হয়ে গেছে চারদিকটার এলাকা। দেখেন অনেকটাই অন্ধকারাচ্ছন্ন, বিভিন্ন ধরনের বনজ যে ইয়াগুলো সেগুলো কিন্তু গজিয়ে উঠেছে। আমরা সামনে আরও দেখতে পাচ্ছি বড় দুটি বিল্ডিং, আমরা সেখানেই যাব। তো দেখেন এখান দিয়ে কিন্তু পিচ ঢালাই রাস্তা ছিল এক সময়, কালের বিবর্তনে এগুলো বন্ধ থাকার কারণে দেখেন চারদিকটা কিন্তু ঘাসে ভরপুর হয়ে গেছে। দেখেন কি একটা অবস্থা, একদম পুরো জনমানব শূন্য একটি এলাকা হয়ে গেছে এখানে। দেখেন ভেতরকার পরিবেশ কতটা একদম বেহাল দশায় পড়ে রয়েছে। এখানকার গাড়িগুলো, বিভিন্ন ধরনের ব্যবহৃত জিনিসগুলো, মিলগুলো, ঘরগুলো। দেখেন এটা দিয়ে আসলে কি করা হতো আমার ধারণা নেই, জানা নেই, বাট দেখেন এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এগুলো। দেখেন সব কিছুই ভেঙে জরাজীর্ণ হয়ে গেছে প্রায়, লোহাগুলোতে ঝং চলে এসেছে। আর দেখেন ওই বড় বড় বিল্ডিংয়ের ভিতরে বিভিন্ন ধরনের জংলি, কবুতর, পাখি ইত্যাদি বাসা বানিয়ে রেখেছে। জানি না হয়তোবা তার ভিতরে আর কি কি আছে। তো এইগুলো আসলে কি কাজে ব্যবহার করা হতো জানি না। দেখেন এগুলো সেই ব্রিটিশ আমলের যে লোহা সেগুলোর মতোই দেখাচ্ছে কিছুটা, এখান দিয়ে খুলে খুলে পড়ে রয়েছে। এগুলো কিন্তু অনেকটাই মরিচা এবং ঝং এসে গেছে। পরিবেশটা ছিল একদম নির্জন, মানে বোঝার উপায় নেই চারদিকে মানুষ আছে কিনা। একদম ভুতুরে একটা পরিবেশ। আর এখানে একটি ড্রেনের মতো দেখতে পেলাম, যেটি দিয়ে পানি আসতেছিল। পানি বৃষ্টি হওয়ার কারণে এখানে আটকে আছে, বাট এটা ড্রেন হিসেবেই হয়তো বা ব্যবহার করা হতো কোনো একটা কাজে। এখন দেখেন বিভিন্ন ধরনের ঘাস লতাপাতার জন্যে কি একটা অবস্থা হয়ে গেছে। অবহেলায় অযত্নে পড়ে রয়েছে কুষ্টিয়ার এই সুগার মিল। তো আমরা সামনের যে বিল্ডিংটি রয়েছে সেই গেটের দিকে যাচ্ছি। দেখেন গ্লাসগুলো ভেঙে পড়েছে, একদম নির্জন জায়গা, এখানে লোকজন আসে না। এখানকার এইরকম দুর্দশা পরিবেশ দেখে আমার অনেক খারাপ লাগতেছে। এই দেখেন আপনাদেরকে একটু ভিতরের অংশ দেখাই। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, বিভিন্ন কিছু রয়েছে এর ভিতরে, আর এখান দিয়েই হয়তো বা কোনো একটা কাজ করা হতো যেটি দেখতে পাচ্ছি। বিল্ডিংগুলোর কালার কিন্তু নষ্ট হয়ে গেছে, কাজগুলো ভেঙে গেছে। এখানেই হাজার হাজার মানুষের এক সময় কর্মসংস্থান ছিল, যেটি আজ নেই। এমনকি এখানকার জায়গাগুলোতে মানুষের পদচারণায় মুখরিত ছিল। এই মিলটি কত ব্যস্ত ছিল, একটি নামকরা মিল ছিল যেটি অবহেলায় অযত্নে এরকম একটি পরিবেশ হয়ে দাঁড়িয়েছে। এরকম কুষ্টিয়াতে আরও একটি জায়গা রয়েছে যেটি হচ্ছে মোহিনী মিল। উপমহাদেশের বিখ্যাত একটি মোহিনী মিল, যেটি অনেক বিখ্যাত ছিল, সেটিও কিন্তু জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আর সেটির ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। দেখেন চারদিকের পরিবেশটা কত শান্ত এবং নির্জন। বারবার শুধু একা একা চারদিকটা তাকিয়ে তাকিয়ে দেখছি। কত অযত্নে পড়ে আছে এই কুষ্টিয়ার জগৎ বিখ্যাত সেই
সুগার মিল।